খুব অল্প সময়ের মধ্যে আপনার সাইবার সিকিউরিটি টিম এটাকে রিকভার করেছে। আমরা যে তথ্য ডকুমেন্ট দেখলাম এবং সরকারি একটা মেইল ব্যবহার করা হয়েছে, এরকম একটা তথ্য। এখন এই বিষয় নিয়ে বাহির মহলে কিন্তু অলরেডি আলাপ আলোচনা শুরু হয়েছে। তারা যেটা বলছে যে শাক দিয়ে মাছ ঢাকার একটা অপকৌশল। তো এই বিষয় নিয়ে আপনি আসলে কি বলতে চান যে এখন এই একেবারে ইশতেহার ঘোষণার আগ মুহূর্তে এসে, নির্বাচনের আগ মুহূর্তে এসে তাও এটা জামাতে ইসলামের জনপ্রিয়তায়, জামাতে ইসলামের যে জনপ্রিয়তা, বিশেষ করে আমাদের নারী কর্মীরা কাজ করছেন এবং নারী ভোটাররা জামাত ইসলামের দিকে যেভাবে আলহামদুলিল্লাহ এগিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি, বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণ হচ্ছে। এই সমস্ত কারণেই নারীদেরকে বিভ্রান্ত করার জন্য একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলকভাবে এই সাইবার অ্যাটাকটা করেছেন। আমরা আপনাদের সামনে স্পষ্ট করেছি যে আমরা এটা বোঝার পরপরই, জানার পরপরই আমাদের এই সংশ্লিষ্ট যে টিম তারা কী কী স্টেপগুলো নিয়েছেন, আমরা পরবর্তী স্টেপগুলো নেব ইনশাল্লাহ, সেটা আপনাদেরকে জানাবো। যে আমি একটু টেকনিক্যাল বিষয়টা এখানে হাইলাইট করতে চাই। সেটা হচ্ছে যে দেখেন দুইটা হ্যাকিংয়ের বিষয় আমরা একসাথে উল্লেখ করেছি। একটা হচ্ছে আমিরে জামাতের টুইটার আইডি, সেখানে 5টা 37 পোস্ট করা হয়েছে, আর সেই বিষয়টাকেই শেয়ার করা হয়েছে ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর মাসুদ ভাইয়ের পেজ থেকে মাত্র কয় মিনিট পরে, 16 মিনিট পরে। এবং ওই জিনিসটা হচ্ছে ওইটা শেয়ার করা হয়েছে এবং সেটার একটা বাংলার তর্জমার মতো একটা কিছু ওখানে পোস্ট করা হয়েছে। সো তার মানে আগের থেকেই এটা তারা প্ল্যান করে এই দুইটা জিনিস ঘটিয়েছে যে এখানেও করব, ওই দুইটা হ্যাক করে তারা এখানে অ্যাক্সেস নিয়ে রেখেছিল এবং দুইটাকে একসাথে পেশ করেছে। এবং এটা আমরা দেখিয়েছি যে আরো বেশ কিছুদিন আগে তারা ম্যালওয়্যার পাঠানোর মধ্য দিয়ে সেখানে আমাদের ডিভাইসের কন্ট্রোল তারা নিয়েছিল। সো এটা আসলে ডিভাইসের কন্ট্রোল নিয়ে সেশনের মধ্যে তারা ঢুকেছে, ডিভাইসের কন্ট্রোল নিয়েছিল। সো সেই ডিভাইসের মধ্য দিয়ে আসলে এই আইডিতে তারা প্রবেশ করেছে। নট দ্যাট যে আইডির তারা মানে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে তারপর কাজ করেছে। মূলত তারা আইডির পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে নাই, তারা এটাকে মূলত এইভাবে করে আমাদের বিরুদ্ধে ইনফরমেশন একটা তৈরি করার জন্যই একটা পরিকল্পিত কার্যক্রম পরিচালনা করেছে। এবং তারপরে আমরা যখন এটা বুঝতে পেরেছি অন্য জায়গা থেকে এটাকে লগ ইন করা হয়েছে, তখন আমরা সেশনগুলো ক্লোজ করে দেওয়ার স্বার্থে তখন পাসওয়ার্ডটা চেঞ্জ করার মধ্যে দিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে নিয়েছে। একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে দেখেন 1 মিনিট মাত্র পরে এই পোস্টটাকে কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখেছিল, কিন্তু সেটাকে তারা কিন্তু পরিকল্পনার আলোকেই তারা চাইলে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তারা সার্কুলেট করতে পারত, কিন্তু করে নাই। এটা আমরা যখন রিজয়েন্ডার দিয়েছি 5টা 22-এ, তারপরেও অনেক সময় 12টার পরে গিয়ে এই জিনিসটাকে সার্কুলেশন শুরু করেছে। এটাও হচ্ছে তাদের একটা অপপরিকল্পনার একটা অংশ হিসেবে আমরা মনে করি, যে যাতে করে মানুষের কাছে এই বিভ্রান্তিটা ছড়ানো যায়। তো সবকিছু মিলিয়ে এটা যেটা কেউ যদি বলে থাকে, এটা 3rd নম্বর পয়েন্ট বলে এটা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে দেখেন আমরা প্রমাণ করেছি যে সবসময় আমিরে জামাতের যে বক্তব্য এবং তার যে টুইটার আইডিতে মাত্র তার ইমিডিয়েট আগের যে পোস্ট, সেটাই হচ্ছে নারীদের উচ্চশিক্ষার বিষয়ে সহযোগিতা করার জন্য, নারীদের ক্ষমতায়নের বিষয়ে সহযোগিতা করার জন্য, তাদের নিরাপত্তা সম্মানের বিষয়টা নিশ্চিত করার জন্য। সো সেই আইডির ইতিহাসে কখনোই নারীদের বিরুদ্ধে কোনো কথা বলা নাই। উনি যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছে সেগুলোর মধ্যেও নারীদের সম্মানের বিষয়টা উল্লেখ করা হয়েছে, তাদের ক্ষমতায়নের বিষয়গুলো কথাগুলো বলা হয়েছে। তার উল্টা জাস্ট একটা জিনিস, পুরোপুরি উল্টা সাংঘর্ষিক একটা স্টেটমেন্ট ওখানে পোস্ট করা হলো এবং 2 জায়গা থেকে শেয়ার করা হলো। তাহলে এটা কোনোভাবেই থার্ড অ্যাঙ্গেল থেকে, যে 3টা পয়েন্ট বললাম, এই 3 নম্বর দিক থেকেও কিন্তু এটা কোনোভাবেই হতে পারে না। এটা হচ্ছে আমিরে জামাতের পক্ষ থেকে এটা পোস্ট করা হয়েছে।